লাইফে ইমোশনাল কোশেন্ট রাখা খুব দরকার, মানে ব্যালেন্সটা রাখা খুব দরকার, যে আমি একদম আমি জিরো উইথ ইমোশনও হয়ে যাব না, আর আমি প্রচন্ড ইমোশনাল হয়ে যাবো এরকম নয়। চেষ্টা করতে হবে যতটা ব্যালেন্স মেনটেন করা যায় একটা বয়স আসা অবধি। কারণ জীবনে এরকম সিচুয়েশন, আমি যে সিচুয়েশনটার কথা বললাম আজকে, এই সিচুয়েশন তোদের সবার লাইফে আসবে, আমি তোদের বলছি। মানে ইটস নট লাইক তোর একটা জায়গায় যাচ্ছিস, কেউ পড়ে আছে, তোরা নিয়ে যাবি কিনা, ওই সিচুয়েশন না। বাট এরকম ডেডলক প্রবলেমস যেখানে ইউ হ্যাভ টু চুজ ওয়ান থিং, আর তুই যেটাই চুজ করবি ইউ উইল বি জাজড হেভিলি। কারণ না কারোর দ্বারা তুই জাজ হবি, কোথাও না কোথাও কোনো না কোনো একটা লাইফ তোর খারাপ হবে। তখন একটা ঠিক ডিসিশন নেওয়া এবং তখন সেই ডিসিশনের উপর স্টিক করে থাকা, সেটার জন্য যথেষ্ট মেন্টাল পাওয়ার চাই। ফিজিক্সের যে ক্লাস নোটস আমি করাই সেটা দিয়ে তোর পরীক্ষা হয়ে যাবে, কিন্তু লাইফের পরীক্ষা কোনো ক্লাস নোটসে হবে না। তো সেইখানে নিজের ইমোশন আর ইন্টেলিজেন্স দুটোরই মিক্সচার দরকার। এই দুটো প্লাস করে জীবনে চলতে হয়। যারা সফল হয়েছে অ্যাকচুয়ালি তারা এই দুটো প্লাস করে সফল হয়েছে। শুধু ইকিউ দিয়ে সফল হওয়া যাবে না, শুধু ইমোশন থাকলেও ফিনিশ, আর শুধু ইন্টেলিজেন্স থাকলেও তাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারলি? তো অনেক হেভি হয়ে গেল, বাট এই জন্য ইউপিএসসির কোয়েশ্চেন এটা। যাই হোক, তো ইউনিট ডাইমেনশনে ছিলাম। তো আইকিউ ইকিউ ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, এটা বলার বক্তব্য।